2 বছর পরে এক একটা মোষ কত টাকা দাঁড়াবে? না হলে 3 লাখ এক একটা মোষ একটা, তাহলে 3 4 12 লাখ। আর খাবে কত? 2-3 বছর পরে একটা 4টা মোষ 1 লাখও খায়, সমস্যা নেই, সমস্যা নেই না? তাহলে মানে দ্বিগুণের থেকে বেশি লাভ। সে দর্শক এনি যে বক্তব্যটা দিল যে ওনারা এই 3 লাখ টাকাতে মোষ কিনছে, এখনো 6 মাস হয়, এই মোষগুলো যদি আরো 2 থেকে 2.5 বছর লালন পালন করে তাহলে মোষগুলো 12 লাখ টাকা পর্যন্ত বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। তো এখন গরুর থেকে মোষের খরচ কম, কি জন্য খরচ কম এবং রোগ শোক কম হয়। এই মহিষগুলোর একটা গুণ আছে কি যে এরা ওয়েস্টেড খাবার, অতিরিক্ত খাবার, গরু বাছুর হাঁস মুরগি যে খাবারগুলো খায় অবশিষ্ট রাখে, মোষ কিন্তু সেই খাবার খেলেও এরা মানে লালন পালন হয়ে যায়। দেখে নমস্কার দাদা, ভালো আছেন না? আপনার নাম নাকি? কমলেশ। কমলেশ, আচ্ছা। তো ভালোই আছেন না? তো যাই আমি তো এখানে ভিডিও করলাম যাইতে মানে সামনে এই মোষের 4টা বাচ্চা দেখতে পেলাম। তো আসলে মানে দেশের বিভিন্ন এলাকা থেকে মানে বলার চেষ্টা করে যে দাদা আপনি খালি গরু বাছুর এর ভিডিও করেন, তা আমাদের একটু মোষের ব্যাপারে তথ্য দেবেন যারা মোষ প্রেমী মানুষ। তো এই 4টা মোষ আমি দেখে খুবই ভালোই লাগলো। তো এই মোষগুলো কতদিন ধরে এই আপনার খামারে আছে এই 4টা মোষ বলেন তো দেখি? 6 মাস। এই মোষগুলো কোথা থেকে কেনা হয়? পাঁচবিবি, মানে জয়পুরহাট ডিস্ট্রিক্ট পাঁচবিবি। 1 2 3 4 4টা মোষ, তাই না? এই 4টা মোষ এগুলো কি টোটাল 4টা মোষই একসাথে কেনা হয়েছে না জোড়া ভাও কেনা হয়েছে? একসাথে। কত টাকাতে কেনা হয়েছে? 3 লাখ। 3 লাখ, তাহলে 75,000 করে একটা মোষ। আচ্ছা, এখন বর্তমানে এই মোষগুলোর দাম কত দাঁড়াবে? এখন মনে করেন 4 হবে, 4 পার। 4 পার। আচ্ছা, 6 মাসে যদি এই 4টা মোষে 3 লাখ টাকা কিনা হয়, হ্যাঁ আসেন এদের আসেন, তাহলে এই 4 পার হয়। 6 মাসে 4টা মাস কত টাকা খালো 4টা মোষ? খাওয়া কম। খাওয়া কম। কিরকম খাওয়া কম? সেই দর্শক মোষগুলো আমাদের দেখে ভয়ে দূরে যাচ্ছে, যার জন্য আমরা কাছে যাওয়া পারতেছি না। দূর থেকে মোষগুলো আমরা শুট নিয়ে আমরা তথ্যগুলো জানাচ্ছি যারা মোষের ভিডিও পছন্দ করেন। তো এই যে 6 মাসে যে 3 লাখ টাকাতে কিনলেন, এখন 4 লাখ টাকা আপনার মোষগুলোর মূল্য হবে। তাহলে এই 6 মাসে মোষগুলো কত টাকা খালো? 50,000 খেয়েছে না? কম। ধরুন 25,000 বা 30,000, তারপরও 75,000 টাকা লাভ আছে এখন এই 6 মাসে। তো এই মোষগুলো আপনারা কতদিন লালন পালন করতে চাচ্ছেন? কতদিন? আর বছর দুয়েক তখন লাভ পুরো আসবে। তো এই মোষগুলো 2 বছর পরে এক একটা মোষ কত টাকা দাঁড়াবে? না হলে 3 লাখ এক একটা মোষ একটা, তাহলে 3 4 12 লাখ। আর খাবে কত? 2-3 বছর পরে একটা 4টা মোষ 1 লাখও খায়, সমস্যা নেই, সমস্যা নেই না? তাহলে মানে দ্বিগুণের থেকে বেশি লাভ। সে দর্শক এনি যে বক্তব্যটা দিল যে ওনারা এই 3 লাখ টাকাতে মোষ কিনছে, এখনো 6 মাস হয়, এই মোষগুলো যদি আরো 2 থেকে 2.5 বছর লালন পালন করে তাহলে মোষগুলো 12 লাখ টাকা পর্যন্ত বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। তো এখন গরুর থেকে মোষের খরচ কম, কি জন্য খরচ কম এবং রোগ শোক কম হয়। এই মহিষগুলোর একটা গুণ আছে কি যে এরা ওয়েস্টেড খাবার, অতিরিক্ত খাবার, গরু বাছুর হাঁস মুরগি যে খাবারগুলো খায় অবশিষ্ট রাখে, মোষ কিন্তু সেই খাবার খেলেও এরা মানে লালন পালন হয়ে যায়। দেখে যার জন্য কিন্তু অনেকেই মোষ পালন পদ্ধতিটা লাভজনক মনে করে। তো আসলে দাদা এই যে আমি আপনার কাছে যেটা জানবো যে এই মোষগুলো কি গরুর থেকে রোগ কম না বেশি? রোগ কম না? রোগ কম। তারপরও কি কি রোগ হয়? হয় না। আচ্ছা, এই গরুগুলো এই মোষগুলোকে দিনে কয়বার খাবার দেন? 2বারই। তার সাথে গরুর খাদ্য মতই আর কি, শুধু 2বার খাবার দেন। এরা একটু খড় বেশি খায় তাই না? না, কম খায়। খড় কি এটা মেশিনে কেটে দেওয়া হয়? সবকিছু মেশিন কেটে দেওয়া হয়। আর রোগ শোক হলে ওই যে ওই গরুর মতো সেই চিকিৎসাগুলো দিয়ে থাকেন তাই না? গরুর মতো চিকিৎসা দিয়ে থাকেন। তাহলে তো আমি যেটা মানে বিভিন্ন এলাকায় ভিডিও করে যেটা তথ্য জানি, গরুর থেকে তো মোষে অধিক লাভ এবং লালন পদ্ধতিটাও সহজ, আপনি যেটা বুঝলেন ঠিক না? কম না? সেই দর্শক ভিডিওটা আমি লম্বা করবো না, শর্ট একটা ভিডিও করলাম, যেহেতু অন্য একটা ভিডিওর পাশাপাশি আমি এখানে এই মোষগুলো দেখতে পারলাম। দাদার কাছে আমি শুনলাম যে গরুর থেকে মোষ লালন পদ্ধতি সহজ এবং রোগ শোকও সেই রকম হয়, কিন্তু গরুর থেকে কম। এবং এই গরুর যে অতিরিক্ত খাবার নষ্ট করে সেই খাবারগুলো হলে মোষের খাবার হয়ে যায়। তো দাদা মোষ কিন্তু রোদ সহ্য করে না, যেহেতু এটা শুকনো এলাকা, হ্যাঁ লালমাটি এলাকা, এখানে পুকুর নদী নালা কম, তো মোষগুলোকে গা গোসল কিভাবে করান?
টেপের পানি দেয়, তাতে কি নদীর পানির মতো পুকুরের পানির মতো সেই সুবিধাটা পায় না না? না হবে না হবে না? থাকে হয় তাতে মোষের আনসান ছিটা এগুলো করে না, না না এই টেপের পানিতে হয়ে যায়। তো সেই দর্শক, আমি ভিডিও আর বড় করবো না, এখানে আমি শেষ করবো। দেশ এবং দেশের বাইরে যারা ভিডিও দেখলেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল। আপনারা যারা কমেন্টস লেখেন যে দাদা একটু আমাকে মোষের ভিডিও দেন, আসলে আমাদের এই অত্র এলাকা আগে যুগে মোষ বাড়ি বাড়ি ঘর ঘর ছিল। এখন যেহেতু কৃষি প্রধান বাংলাদেশ হলো, এখন মেশিনের যুগ, বিভিন্ন জায়গায় আমরা পাওয়ার টিলার বড় বড় গাড়ি দিয়ে আমরা চাষবাস করে থাকি। এটা একটা ব্যয়বহুল প্রজেক্ট, যার জন্য আমরা এই অত্র এলাকায় গরু বাছুরের লালন পালনও কমে দিয়েছি। কিছু খামারজাত লোক আছে যারা খামার করে গরু বাছুর লালন পালন করে, কিন্তু খুব যে বেশি আকারে গরু লালন পালন করে সেই রকম নয়। তাই এখন কথা হলো যে এই মোষগুলো অন্য গরু বাছুরের থেকে লালন পালন পদ্ধতি খুবই সহজ। আপনারা যারা মোষ লালন পালন করতেছেন তারা অবশ্য এই ভিডিও দেখে অভিজ্ঞতা নিয়ে মোষ লালন পালন করতে পারেন। দেশে এবং দেশের বাইরে থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম।